এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস মেকআপ কর্নার। অষ্টমীর দিন সকালে অঞ্জলি দেওয়ার সময় কীভাবে সাজবে চলো শিখে নাও আমার কাছ থেকে। নো কালার কারেক্টিং, কোনো রকম কালার কারেক্টিং কনসিলার ছাড়াই ভীষণ সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে আমি মেকআপটা শেখাবো। আর তোমরা রিকোয়েস্ট করেছিলে একটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে মেকআপ লুক শেখানোর, তো চলো একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আজকে তোমাদেরকে মেকআপ লুকটা আমি শিখিয়ে দেবো। প্রথমেই আমি এখানে ইউজ করে নিয়েছি গুড ভাইবসের রোজ হিপ টোনার, তারপর পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, তারপর ইউজ করছি সুইস বিউটির রিয়েল বেস্ট স্টোভ ক্রিম। তো এটা স্টোভ ক্রিমেরও কাজ করে, তার সঙ্গে প্রাইমারেরও কাজ করে, সেই কারণে আমি আর আলাদা করে কোনো প্রাইমার লাগালাম না, একদম এটাই আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন কোনো রকম কালার কারেক্টিং ছাড়াই আজকে আমি তোমাদেরকে মেকআপ লুকটা দেখাচ্ছি। তো সেই জন্য আমি সুইস বিউটির ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করছি, শেড নাম্বার ন্যাচারাল বাপ, যেটা আমি ভালো করে আমার ফুল ফেসে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশার, যেটা আন্ডার 80-80-র মধ্যে তোমরা পেয়ে যাবে, সেটা আমি ভালো করে ব্রাশে করে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা এখানে যে কোনো লিপস্টিকও কিন্তু অ্যাজ এ ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। আজকে কোনো লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করবো না, যেহেতু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো ল্যাকমির কম্প্যাক্ট, তোমাদের কাছে আশা করি প্রত্যেকের কাছে ল্যাকমির কম্প্যাক্ট থাকে, তো ল্যাকমির কম্প্যাক্টটা দিয়ে আমি ভালো করে আমার ফুল বেসটা সেট করে নিলাম। তারপর ওই আইশ্যাডো প্যালেটের নিচে যে ব্রাউন কালারটা আমি দেখালাম, ওই কালারটা নিয়ে খুব ন্যাচারালভাবে আমার আইব্রোটা ডিফাইন করে নিলাম। আমার আইব্রোটা যেহেতু শেপ করাই আছে, তো আলাদা করে শেপ করার প্রয়োজন নেই, জাস্ট ডিফাইন করে নিলাম ভালো করে ডিফাইন করে নেওয়ার পরে আমি স্পুলি দিয়ে পুরো আইব্রোটাকে কোম করে নিলাম, যাতে আরও বেশি ন্যাচারাল লাগে। দেন স্টার্ট করে দিলাম আই মেকআপ। তো আই বেসটা করেছিলাম সুইস বিউটির মিডিয়াম শেডের কনসিলার দিয়ে। তারপরে আমি আই মেকআপটা স্টার্ট করলাম আউটার কর্নার এবং ইনার কর্নারে যে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আইব্রো করেছিলাম, ঠিক ওই ডার্ক ব্রাউন শেডটাই আউটার কর্নার এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করে একটা হালকা ব্রাউন কালার নিয়ে টোটাল ক্রিজ এরিয়াতে ভালো করে আইশ্যাডোটাকে আমি রাউন্ড মোশনে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজভাবে গোল গোল করে ঘুরিয়ে ব্লেন্ড করে নিলাম। দেন আমি আঙুলে করে ফিঙ্গারের মাধ্যমে সিমার, একটা কপার কালারের সিমার লাগালাম। তোমরা ব্রাশের থেকে আঙুলে করে সিমার অ্যাপ্লাই করবে, দেখবে সেটা পিগমেন্টেশনটা অনেক বেশি ভালো আসে। তারপর সাইডের যে লাইনগুলো আছে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিলাম। আজকে টোটাল লুকটা আমি ট্র্যাডিশনালের ওপর রাখার চেষ্টা করেছি, সেই জন্য আজকে একটা বোল্ড কাজল লুক তোমাদেরকে শেখাবো। দেখো, প্রথমেই আমি ওয়াটার লাইনে এবং ওয়াটার লাইনের নিচে একটা লাইন ড্র করে নিলাম, যেহেতু স্মাজ করব লাইনারটাকে। তো আমি রিকর্ডের জেল লাইনার ইউজ করছি, যেহেতু আমার কাছে কোনো কাজল ছিল না। তোমাদের কাছে যেই কাজলটা থাকবে সেই কাজলটাকে কিন্তু তোমরা একটু ভালোভাবে লাগিয়ে তারপরে যে কোনো ব্রাউন আইশ্যাডো এবং ব্ল্যাক আইশ্যাডো দুটোকে মিক্স করে ভালো করে কাজলটাকে স্মাজ আউট করে দেবে, যেটা খুব সুন্দর লাগে দেখতে। তারপর আমার নাকটা যেহেতু বোঁচা, সেই কারণে আমি নোজটাকে আমার ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো নোজ কন্ট্রোলিংটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। প্রত্যেকটা জিনিসই ভালো করে ব্লেন্ড করবে। তারপর একটু শেডিংয়ের জন্য আমি হালকা করে ব্রঞ্জ করে নিলাম ফেসটা। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আইশ্যাডো দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে দেখাবো। ওই আইশ্যাডো প্যালেটের ওই দুটো পিঙ্ক কালারের শেড নিয়ে মিক্স করে আমি ব্লাশ অ্যাপ্লাই করলাম। তোমরাও কিন্তু করতে পারো, খুবই ভালো একটা ন্যাচারাল এফেক্ট দেয়। দেন আমি ইউজ করছি মেবলিনের স্কাই হাই মাস্কারা। তোমরা মেবলিনের কস্টল মাস্কারাটা ইউজ করতে পারো, আন্ডার 300-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আমার মাস্কারাটা শুকিয়ে গেছে, তাই স্কাই হাই মাস্কারাটা ইউজ করতে হচ্ছে, কিছু করার নেই। তোমরা কিন্তু ওটা ইউজ করতে পারো, বা ব্লু হেভেনের মাস্কারাটাও ইউজ করতে পারো, খুবই ভালো। মার্স কসমেটিক্স, সুইস বিউটিরও ইউজ করতে পারো, সেগুলোও খুব ভালো। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হোজোর হাইলাইটার। আজকে কিন্তু কোনো গোল্ডেন হাইলাইটার ইউজ করছি না, করছি একটা সাটল পিঙ্ক হাইলাইটার। গান করতে করতে মেকআপ করার মজাই আলাদা, তাই একটু গান করে নিলাম। তারপর পুরো বেসটা আমি সেট করে নিলাম সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। তারপর রিকর্ডের সেলফি ম্যাট রোজ ডে শেডের লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি, যেটা ছিল একদম রানি পিঙ্ক কালার। যেহেতু আমার শাড়ি ব্লু এবং ব্লাউজ পিঙ্ক, তো আমি ভাবলাম এটা বেশি সুন্দর লাগবে। তোমরাও তোমাদের শাড়ির কালার অনুযায়ী তোমাদের লিপস্টিকটা চুজ করো, দেখবে অনেকটা বেশি লুকটা এনহ্যান্স হচ্ছে। তো ভালো করে লিপটা আমি ড্র করে নিলাম, করে লিপস্টিকটা লাগিয়ে নিলাম। শেষে একটা ছোট্ট মেরুন কালারের বিন্দি লাগালাম। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুক শেষ। ট্র্যাডিশনাল রাখার জন্য খোঁপা করেছি এবং পিঙ্ক কালারের একটা গাজরা ইউজ করেছি। তো লুকটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পুজোর জন্য অনেক শপিং করো। টাটা, বাই।